মাকে আমার পড়ে না মনে। শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে। মাকে আমার রোজ ভোরবেলায় মনে পড়ে, যখন মোবাইলে ওই যান্ত্রিক অ্যালার্মের বিচ্ছিরি শব্দটা বেজে ওঠে। সেই সময় ছোটবেলায় মা যখন সাত সকালে ঘুম থেকে উঠিয়ে দিত, তখনও বিচ্ছিরি লাগতো খুব। বিশেষ করে এক একটা দিন যেদিন কিছুতেই বিছানা ছেড়ে উঠছি না, অথচ মা জোর করে ফ্যানটা বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ঘুম থেকে উঠে মায়ের ওপর খুব রাগ হতো, খুব। কি হয় যদি আরো কিছুক্ষণ, আরো মিনিট 15 বা আরো আধ ঘন্টা বিছানায় শুয়ে থাকি তো। এখন ঘুম ভাঙে অ্যালার্মের যান্ত্রিক শব্দে। আর ছোটবেলায় মায়ের আমাকে ঘুম থেকে তুলে দেওয়ার ওই নানান অজুহাতগুলো মিস করা দিয়ে। মাকে আমার পড়ে না মনে। শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মাসে ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। বড় হয়ে আমার বয়সী সবাই সবাই চাকরি পেয়ে গেল, বন্ধু বান্ধব সব তুতো ভাই বোনেরা। আর ওদিকে আমি তখনও একটার পর একটা চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, আর সেই সাথে নানা কোর্স করে বেড়াচ্ছি চাকরির জন্য। তবু ভাগ্যে শিখে ছিঁড়ছে না। মাঝে মাঝে শুনতাম মায়ের আক্ষেপ, ছোটবেলায় যদি মন দিয়ে আর একটু ওদের মতো পড়াশোনাটা করতিস, তাহলে এতদিনে তোর চাকরিটাও হয়ে যেত। মনে মনে মায়ের ওপর খুব রাগ হতো, না বলা ভালো অভিমান। চিরকাল মধ্যমানের রেজাল্ট করা এই আমিকে যে মা সারা জীবন সবার কাছে প্রোটেক্ট করেছে, সে কি এরকম করে বললে চলে? সবাই তখন নিজের রোজগারের টাকায় নিজের শৌখিনতা পূরণ করছে, আর আমার হাত ফাঁকা। বড্ড মনে পড়ে ওই ফেলে আসা পুজোগুলোর কথা, যখনই রোজগারহীন আমির পছন্দের জিনিসগুলো মা নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে আমার সামনে তুলে ধরে বলতো, কিরে এবার একটু মন ভালো হলো তো? না না, এমনি দিচ্ছি না, জানি চাকরিটা তুই পাবি। আর তখন কিন্তু পুজোয় আমার 5টা শাড়ি চাই। পুজো আসে প্রতি বছর, মাও আসেন প্রতি বছর, শুধু আমার মা আর ফেরেন না। মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমেষে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। শেষ দিকটায় মা বড় অসহিষ্ণু হয়ে পড়েছিল, আর আমি একটু স্বার্থপর। ফোন করে অফিসে যখন তখন বলতো, হ্যাঁ রে খেয়েছিস তো? ইয়ার এন্ডের টার্গেট চলছে, ফিরতে বাড়িতে রাত হলে তার ভয় ভাবনা অভিযোগ সব কিছু বেড়ে যেত।
বাড়ি ফিরে দেখতাম মা তার পছন্দের চেয়ারটিতে চুপ করে বসে আমার জন্য অপেক্ষা করছে। খেতে দিয়ে মা মাস্তুতো, খুড়তুতো, মামাতো ভাই বোনেদের গল্পের ঝুলি খুলে বসতো। বিরক্ত লাগতো তখন খুব। একদিকে অফিসের টেনশন, তার মধ্যে প্রমোশনের চিন্তা, কিছু ইনভেস্টমেন্টের প্ল্যানিং, তার মধ্যে এসব কথা কেন? নির্বিকার স্বরে মাকে বলতাম প্রত্যেকবার, আচ্ছা এই যে আমার যে ফিরতে এত রাত হয়, তা তুমি তো খেয়ে শুয়ে পড়লেই পারো। এক অদ্ভুত নরম গলায় মা বলতো, জানি রে জানি, এখন আর আমার কথা শোনার সময় কারোর নেই, কিন্তু কি জানিস, এখন তো এসব কথা ভাবার জন্য আমার অঢেল সময়। জানি জানি তুই তুই বিরক্ত হোস, কিন্তু আমি আর কাকে বলবো বলতো? আজ চাবি দিয়ে দরজা খুলে যখন খাবারের টেবিলের সামনে গিয়ে বসি, তখন চোখ চলে যায় ওই ফাঁকা চেয়ারটার দিকে। অফিসে যখন অনেকক্ষণ কোনো ফোন আসে না, তখন মাঝে মাঝে ভুল করে ওই সেভ করা নাম্বারটা ডায়াল করে ফেলি। মা লেখা তো, নাকি ইচ্ছে করে করি কে জানে। ওপাশের যান্ত্রিক স্বরটাই শুনতে থাকি, শুনবো বলেই তো ফোন করি। এখন রোজ সকালে অ্যালার্ম বাজে, ঘুম ভাঙে, তবু বিছানা ছেড়ে উঠি না, অ্যালার্মটা বাজতেই থাকে। মাকে আজ আমার বড্ড বেশি মনে পড়ে, বড্ড বড্ড বেশি মনে পড়ে। প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেলে মনে পড়ে, জ্বর হলে মনে পড়ে, মন খারাপে মনে পড়ে, জমা কথাগুলো বলতে মনে পড়ে, একবার 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 সরি বলার জন্য মনে পড়ে। কিন্তু জমা কথাগুলো জমতেই থাকে, জমতেই থাকে, আর কিছু বলা হয়ে ওঠে না। মাকে আজ আমার বড্ড বড্ড বেশি মনে পড়ে। মাকে আমার আজ খুব বেশি মনে পড়ে।